আজকে থেকে ধারাবাহিকভাবে পাবেন সি++ প্রোগ্রামিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও। তো আপনাদের কোনো কিছু ইনস্টল করা লাগবে না। অনলাইনে আমি কোডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। পিডিওয়াই টেকনোলজি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করি। এটা একটা অনলাইন এডিটর। এখানে লেখি হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। দ্বিতীয় লাইনে লিখি ইউজিং নেম স্পেস std। চতুর্থ নম্বর লাইনে লিখি ইন্ট মেইন ফাংশন, যেটা ফার্স্ট ব্র্যাকেট দিলে ফাংশন হবে। এখন সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। যত কোড লিখতে চাই এই যে মেইন ফাংশনের ভেতরে লিখতে হবে। আর সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ, বড় হাতের ছোট হাতের বুঝে শুনে লিখতে হবে। একই শব্দ বড় হাতের অক্ষরে লিখলে একটা অর্থ ধরে নেবে, আর ছোট হাতে লিখলে সে আর একটা জিনিস বুঝবে। তাহলে আউটপুট দেখার জন্য লিখতে হবে সি আউট। তারপর ইনসার্টেশন অপারেটর দিয়ে যদি টেক্সট দেখাইতে চাই তাহলে ডাবল কোটেশনের ভেতরে লিখতে হবে সেই টেক্সট। যেমন আমার নামটাই লিখতেছি শফিকুল। তারপর দ্বিতীয় লাইনে রিটার্ন 0, মানে এই ফাংশনটা ক্লোজ করে দেওয়া হলো। এখন এই যে রান আছে এখানে, এটার মধ্যে ক্লিক দিই, এই যে আউটপুটটা দেখাচ্ছে এই যে শফিকুল। ওখানে যেটা দিছি সেটা এখানে শো করতেছে। তাই এখানে মনে করেন যে আরেকজনের নাম দেই রহিম মিয়া। সিআউটে রান করতেছি, এই যে আউটপুট দেখাইলো রহিম মিয়া। আর নতুন লাইন যদি তৈরি করতে চান তাহলে এই যে ডাবল কোটেশনের পরে \n দিলে নতুন লাইন তৈরি হবে। অথবা ইন্টেল, সেটা এখানে লিখি যে নতুন লাইনে ফার্স্ট লাইনে থাকলো রহিম মিয়া, আর দ্বিতীয় লাইনে মনে করেন আরো কিছু দেখাইতে চাচ্ছেন, সেটা ডাবল কোটেশনের মধ্যে লেখেন যে জব্বার জব্বার মিয়া দিলাম। তাহলে প্রথম লাইনে আসবে রহিম মিয়া, দ্বিতীয় লাইনে আসবে জব্বার মিয়া। এই কোডটা রান করি। এই যে ফার্স্ট লাইনে রহিম মিয়া, সেকেন্ড লাইনে জব্বার মিয়া। সংখ্যা দেখাতে চাইলে এই ডাবল কোটেশনটা হবে না। যেমন এখানে লিখি 7+8, যে কোডটা রান করি। এই যে 7 8 যোগ করলে কত হবে? 15 হয়। সে এখানে রেজাল্টটা দেখাচ্ছে আউটপুটে 15। এখন যদি এই অবস্থায় দেখাইতে চাই যে 7 8 এটা এইভাবে থাকবে, 7+8 এইভাবে সে আউটপুটটা দেখাবে, তাহলে এখানে 7+8 ডাবল কোটেশনের ভেতরে এইভাবে থাকবে। দিয়া কোড রান করি, এই যে আউটপুট 7+8 এইভাবে আসছে। ডাবল কোটেশনের ভেতরে থাকলে ওটা সে টেক্সট আকারে ধরে নেবে, ডাবল কোটেশন ছাড়া সংখ্যা দেখায়। আর ভেরিয়েবল দেখাইতে চাইলে সি আউটের পরে যে ডাবল কোটেশন হবে না, সরাসরি এখানে ভেরিয়েবলটা চলে আসবে। যেমন এখানে লিখি এক্স, এটা কোন টাইপের ভেরিয়েবল? মনে করেন ইন্টেজার এক্স সমান সমান 7। তাহলে এখানে
এই ভেরিয়েবলটাকে কল করি, শুধু সি আউট ইনসার্টেশন এক্স এখানে লেখা হলো। এখন কোডটা রান করলে সে যে এক্স এর মানটা কত সেটা এখানে দেখাবে। আউটপুট 7 আসবে, এই যে 7 আসছে, এখানে কোনো ডাবল কোটেশন হয় নাই। এখন এখন যদি এই ভেরিয়েবলের সামনে পিছনে কোনো টেক্সট আপনি দেখাইতে চান তাহলে সেটা এইভাবে করতে হবে। যেমন মনে করেন রেজাল্ট, তাহলে এটা ডাবল কোটেশনের মধ্যে থাকবে টেক্সটে, যেহেতু যে লেখা হলো রেজাল্ট অফ এক্স, তারপর এখানে একটা কোলন দেই। এখন এই যে ইনসার্টেশন, এখানে হলো ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার যেটা করা হয়েছে, এই যে এক্স, এটা দেওয়া হলো রেজাল্ট অফ এক্স ডাবল কোটেশনের ভিতরে, তারপর হলো ইনসার্টেশন, তারপরে যে ভেরিয়েবল এক্স দেওয়া সেমিকোলন দেওয়া হয়েছে। এখন রান করি, এই যে লেখা আসছে রেজাল্ট অফ এক্স 7। এরপরে মনে করেন আপনি দেখাইতে চাচ্ছেন যে এক্স এর পরে আরো কিছু থাকবে, যে সামনে টেক্সট, মাঝখানে ভেরিয়েবল, তারপরে আবার টেক্সট থাকবে, তাহলে ইনসার্টেশন দিয়া ডাবল কোটেশন, যেমন এখানে লিখলেন কারেক্ট অ্যান্সার, একটা ফুল স্টপ দিলাম, তাহলে এখানে রেজাল্ট অফ এক্স 7, তারপরে কারেক্ট অ্যান্সার আসবে। এই যে রেজাল্ট অফ এক্স 7 কারেক্ট অ্যান্সার, তাই এখানে এই যে ডাবল কোটেশনের পরে স্পেস, সি++ প্রোগ্রামিং এ এই যে স্পেস দিতে হবে, না হলে ওই যে জড়াজড়ি হয়ে গেছে, 7টা কারেক্টের সঙ্গে লাগছে, দুইটা শব্দ এক জায়গায়, এখন আলাদা হয়ে যাবে। ওই যে রেজাল্ট অফ এক্স 7 কারেক্ট অ্যান্সার। ছোট ছোট সি++ প্রোগ্রামিং এর ভিডিও দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।